এরপরে একটা বিষয় আমি তো জানতে চাচ্ছি চেয়ারম্যান সাহেব, সেটা হলো যে 9 নম্বর পৃষ্ঠায় আপনার আলোচ্য সূচি 3-এ যেটা বলা হয়েছে সেটা যে লাইসেন্স বিহীন চালক কর্তৃক যে চলাচল এ সম্পর্কে যে কথাটা বলা হয়েছে, আমি তো জানতে চাচ্ছি কত লক্ষ লাইসেন্স এখনো আপনি দিতে পারছেন না? কত? এখন যে 3,79,000 মতো আমাদের এখন পেন্ডিং আছে, স্যার। আমরা নতুন ওটা আছে অনুমোদন চাচ্ছি। আপনার কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখন আপনি দিতে পারেন। স্যার আমার ডাটাবেস থেকে কথা বলবো, দেখতে পারবো না স্যার। আমি এই বিষয়ে প্রতিদিন তথ্য নিচ্ছি স্যার। আমি স্যার গুগল শিটে স্যার কজন পরীক্ষা দিচ্ছে, কজন পাস করছে, কজন টাকা জমা দিচ্ছে স্যার। স্যার এখন বিএড লাইসেন্সের কাগজ আসতে হয় না স্যার। আপনি আজকে পাস করলে আমি আজকে রেজাল্ট দিই এবং 200 টাকা জমা দিয়ে দেন স্যার। আমি একটু বলি স্যার, স্যার আমি মনে তার তথ্য আপনার চাপবেন না। আজকে রেজাল্ট দিয়েছে 200 টাকা জমা দিয়ে দেয়, যেমন যে টাকা জমা দেয় এরপর তার মোবাইলে আমি তো লাইসেন্স পাঠা দিচ্ছি স্যার। স্যার আমি তার মোবাইলে আমার মনে হয় তাহলে এটা স্যার আপনার একটু পছন্দ দরকার স্যার। আপনার লাইসেন্স অফ ক্যাপাসিটি মান্থলি কত? এটাও করেন আপনি মান্থলি স্যার। আমাদের তো ডেইলি কিন্তু 8,000 ডেইলি স্যার 8,000 আমাদের কার্ড ফিল করার আমাদের সক্ষমতা আছে। এখন স্যার যেটা বললাম যে প্রায় 4 লাখের মতো আছে, যেটা বললাম স্যার, এটা আপনার বৈশ্বিক কিছু কারণ 4 লাখের উপরে আমার জানার মতো 7-8 লাখ। আমি তথ্য দিই স্যার। স্যার আমাদের সব পরীক্ষা তথ্য স্যার 4 লাখ পেন্ডিং নাই স্যার। আমার 4 লাখ পেন্ডিং চেয়ারম্যান সাহেবের কার্ড দেওয়ার জন্য আমি যেদিন পরীক্ষা দিচ্ছি স্যার, টাকা দিচ্ছে তাৎক্ষণিক তার মোবাইলে স্যার ইরেজার যাচ্ছে স্যার। আমি একটু বলি স্যার, আপনি বলুন স্যার আমার একটা লাইসেন্স পেন্ডিং নাই স্যার, একটা লাইসেন্স পেন্ডিং নাই স্যার আমার কাছে। যেগুলো বাকি আছে স্যার আপনার স্যার ইরেজার দেওয়ার পরে স্যার, ইরেজার দেওয়ার পরে আমরা স্যার আমি পেন্ডিং এখন নাই স্যার। আর এগুলো ই ড্রাইভিং লাইসেন্স তো চালু আছে স্যার, এটাই মূল লাইসেন্স স্যার। স্যার তারপরে স্যার আমার মনে হয় সেটা ভালো হবে, তাই একটা সিদ্ধান্তে আসা। আমি যে কথাগুলো বলছি একটা সব যে অসত্য বলছি যে এই সেক্টরে আমি 53 বছর, 1-2 বছর না। সুতরাং এই সম্পর্কে আমার একটা ধারণা তো আছে, এবং এই যে এই সমস্ত বিষয়গুলো তৈরি অনেক কিছু আমার হাতে। আইনটা এই যে বিআরটিএ তৈরি ওইটা আমার হাতে, মানে আপনার এগ্রিমেন্টে এরশাদ সাহেবের সময় আমার হাতের এগ্রিমেন্ট দেখা, সেই এগ্রিমেন্টের ভিত্তিতে বিআরটিএ আছে। সুতরাং এই সম্পর্কে আমার তো একটা ধারণা আছে। আমি যেটা বলতে চাচ্ছি, আমি আপনাদেরকে আমি সমালোচনার জন্য না, আমি সমাধানের জন্য সমাধানের জন্য কথা বলছি। আমি সমালোচনা করা বা আপনাদের এই ব্যাপারে আপনাদের ত্রুটির কথা বলছি না, এগুলোকে করতে হবে। তা না হলে আপনি এই যে যেটা মাননীয় মন্ত্রী বলেন এবং চমৎকার ভাবে বলেছেন, এবং আমি দেখছি মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু এই কথাগুলো বিশেষ করে ড্রাইভারদের সম্পর্কে তিনি যে সংবেদনশীল, এই কয়েকদিন আগে বোধ হয় গতকালকে না পরশু দিন, সরি লাস্ট অধিবেশনের আগে বোধ হয় এই বক্তৃতা করছিলেন যে ড্রাইভারদের ব্যাপারটা নিয়ে।